আজকে আমার আলোচনার বিষয়, দীক্ষা নেওয়ার পরে আমরা কি অন্য দেবদেবতার বা অন্য কোনো ঠাকুরের পূজা করতে পারি? এই বিষয়ে ঠাকুরের বলা কথাগুলি আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আমরা দৈনন্দিন জীবনে বহু সমস্যার সম্মুখীন হই এবং তার সমাধান খুঁজতে গিয়ে আমরা বড় বিব্রত হয়ে পড়ি। কেউ বলে এটা করা উচিত, আবার কেউ বলে ওটা করা উচিত নয়। ওই সকল সমস্যাগুলি ঠাকুরের সামনে অনেক সময় প্রশ্নের আকারে তুলে ধরা হয়েছে এবং ঠাকুরের দেওয়া দুইটি প্রশ্নের খুব সহজ সরল সমাধান আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমি আপনাদের সামনে প্রশ্ন দুটি বলি। এই প্রথম প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকের মনে এই কথাটা একবার না একবার নিশ্চয় এসে যায়। আমাদের অনেকের ঘরে অনেক ঠাকুর আছে, একজনের ঘরে এক রকম ঠাকুর পূজা হয়। আমরা বরাবর ওই পূজা করে আসছি। এখন দীক্ষা নিলাম, দীক্ষিত হওয়ার পরে আমরা কি আগের মতো ওই পূজা করতে পারি? না, পারি না। এই বিষয়ে ঠাকুর কি বলেছেন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দেখবেন বিশেষ বিশেষ বারে বিশেষ বিশেষ তিথিতে আমাদের খাবার খেতে বারণ করা হয়, বড়রা খেতে না বলেন। এইটা কি আমাদের মানা উচিত না উচিত নয়? এই বিষয়ে ঠাকুর কি বলেছেন? একজন মা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, আমরা বরাবর লক্ষ্মী পূজা করি, এখন দীক্ষা নিয়েছি, এখনো কি আমরা পূজা করতে পারি? এই একটা প্রশ্নের ভিতর কিন্তু দুইটা প্রশ্ন আছে। প্রথমটা, আমি দীক্ষা নেওয়ার পরে আমার আর কিছু করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি চাই পূজা করতে, আমার ভালো লাগে পূজা করতে, আমি সেক্ষেত্রে কি করব। এবার আমি প্রথম প্রশ্নের উত্তরে আসছি। যখন আমরা জীবনে সদ্গুরু গ্রহণ করি, সৎনাম পাই, তখন আমাদের দীক্ষা হয়। আর গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুরুই হলো সব, গুরুই হলেন ঈশ্বরের সাকার মূর্তি। তাই তো আমরা বলি, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার সব। হে আমার দেবতার দেবতা। যদি ঠাকুর আমার সবই হন, তাহলে আমার আর অন্য কোথাও যাবার প্রয়োজনীয়তা আছে কি? তাই আমরা যদি সদ্গুরু গ্রহণ করি, সৎনাম মনন করি, তাহলে আমাদের জীবনে আর কিছুই করার প্রয়োজনীয়তা নেই। এখন আসি দ্বিতীয় প্রশ্নে, আমি পূজা করতে পারবো কি না। যখন আমির প্রশ্ন আসছে, তখন আমি কিন্তু একজন স্বতন্ত্র ব্যক্তি। আমার ভালো লাগে পূজা করতে, আমি চাই পূজা করতে। যেমন ওই মা বরাবর লক্ষ্মী পূজা করে আসছেন। দীক্ষা নেওয়ার পর কি করবেন কি করবেন না, কেউ বলে করবে, কেউ বলে করবে না। এখন ঠাকুর কি বলেছেন, তাই আমি আপনাদের কাছে বলি, ঠাকুরের বলা কথাগুলি একটু মন দিয়ে শুনবেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পূজা করতে পারবি না কেন? তবে যজন যজন ইষ্টভৃতি বাদ দিয়ে কিন্তু নয়, এইগুলি ঠিক রেখে তারপর প্রাণে যা চায় তাই করবি। লক্ষ্মী পূজার মধ্যে তো নাম করার ব্যাপার নেই, ফুল জল নৈবেদ্য দেওয়া, পাঁচালি পড়া, এই সব সেটা স্বতন্ত্রভাবে করবি। তবে নাম করার সময় লক্ষ্য রাখতে হবে, এই নামের পর যেন অন্য কোনো নাম না হয়। পূর্বে যদি অন্য কোনো নাম নেওয়া থাকে আর সেটা যদি করতে ইচ্ছা হয়, তবে আগে সেইটে করে পরে এইটে করবি। ঠাকুর কি বলেছেন, যা করার কর, যজন যজন ইষ্টভৃতিকে কখনো ছাড়বি না, প্রতিনিয়ত নাম করবি, তা হলেই হলো। ঠাকুরকে আগে জীবনে গ্রহণ করতে হবে, তাকে ভালোবাসলে আমাকে আর আমার চিন্তা করতে হবে না। আমাদের লক্ষ্য হবে একমাত্র ঠাকুর। আমরা যদি ঠাকুরের বলা নির্দেশ মেনে যজন যজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলি, উষা নিশায় মন্ত্র সাধন করি, চলাফেরায় জপ করি, যত সময় প্রার্থনা করি, ঠাকুরের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করি, তা হলেই হলো। আর অন্য কোনো কিছুই করার প্রয়োজন নেই। এখন আসি দ্বিতীয় প্রশ্নটাতে। একজন মা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আমাদের বাড়িতে রীতি আছে, বিশেষ বিশেষ তিথিতে এবং বিশেষ বিশেষ বারে বিশেষ বিশেষ জিনিস খাওয়া হয় না, কিন্তু ছেলেরা তা মানতে চায় না, এ সম্বন্ধে আপনি কি বলেন? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ওগুলি মেনে চলাই ভালো। কোন কথার মধ্যে
ভালো মন্দ কি আছে না জেনে না বুঝে তা ছাড়া ভালো নয়। যা মানায় কোনো লোকসান নেই, বরং না মানাই লোকসান হতে পারে, তা মানাই ভালো। ভালো করে অনুসন্ধান করলে এর মধ্যে জীবনীয় সম্পদ মিলতেই পারে। ঠাকুর বললেন, আমার মা বলতেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পেলেও পাইতে পারো অমূল্য রতন। এই বলেই আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। মঙ্গল হোক সবার। পরম পিতার আতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি।